তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করছি। অনেকে এটা কিন্তু খারাপভাবে নেবে না। কালকে আমি আমার হাজব্যান্ডের ওষুধ লেখাতে গেছিলাম। আমাদের তো ডাক্তার দেখিয়ে তারপর প্যানেল ডাক্তারের কাছ থেকে ওষুধটা লিখে আমাদের ওষুধটা তুলতে হয়। তা কালকে আমি গিয়েছি, যথারীতি আমাদের নাম টাম লেখানো হয়ে গেছে, সব ঠিক আছে, আমরা বসে আছি সব, যারা যারা মানে ওষুধ নেবে, হ্যাঁ, যারা ছুটি লেখাবে এইসব সব বসে আছে। তা আমি যেখানে বসে আছি সেখানে আমার এপাশে একজন ভদ্রমহিলা বসে আছেন, এপাশে একজন ভদ্রমহিলা বসে আছেন। তা একজন ভদ্রমহিলা আমাকে বলছে যে কথা বলতে 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 বলছে, তোমার মেয়ে আছে? আমি বলছি, হ্যাঁ মেয়ে আছে, আমার মেয়ে ছোটো, পড়াশোনা করে, 11-এ পড়ে। যাই হোক, তারপরে অনেক কিছু খোঁজ খবর আমার সব নিল, করে আমি বললাম ক্যাজুয়ালভাবে, আমি বললাম, কারণ এখানে মিথ্যের আমার কিচ্ছু নেই। আর উনি এখানে এলাকায় থাকেন, উনি যেটা বললেন এই এলাকায় থাকেন। ঠিক আছে, সব কিছু শুনলাম। তারপরে ওনার কথাতে আমি বুঝলাম যে ওনার 2 ছেলে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, বউ একটা নাতি, মানে ছেলের বউ আর নাতি আছে। আর ছোটো ছেলের বিয়ে হয়নি, ছোটো ছেলের জন্য মেয়ে খুঁজছে। যাই হোক, পুরো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এবার ব্যাপারটা হলো, আসল ব্যাপারটা হলো কি, যে কথা বলছেন আমার এই পাশে যে ভদ্রমহিলা আরেকজন আছেন, ওনার সাথে কথা বলতে 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 বউয়ের সমালোচনা হচ্ছে। আমার বউ খারাপ, আমার বউ এই করে সেই করে, হ্যান ত্যান সব বলছে। ঠিক আছে, সব শুনলাম, আমি কোনো কথা বললাম না। হ্যাঁ, এদেশীয় মেয়ে এই মানে, তারপরে শুরু হয়ে গেল এদেশীয় বাঙাল, এইসব অনেক কিছু নিয়ে হয়ে গেল। তো আমি সেখানে কোনো উত্তর দিইনি, কেন আমি মনে করলাম যে কোনো উত্তরটা দিয়ে আমার কোনো লাভ নেই। যার মেজরিটি সেই তার কাছে, বুঝেছ? অতএব আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করিনি, শুধু কথাটাই শুনলাম। কথাটা শোনার পর আমি যেটুকু বুঝলাম সেটা, যখন উনি একটা মেয়ের বদনাম করছে, মানে ছেলের বইয়ে যখন বদনাম করছে, উনি তখন বোঝা উচিত যে আমি তো আরও তখন ওনার পিছিয়ে গিয়ে আরও কটা বছর এগিয়ে পিছিয়ে ভাবা উচিত ছিল। আমিও কিন্তু একসময় বউ হয়ে বিয়ে করে এই সংসারে এসেছিলাম। এবার আমি কি কর্তব্য করেছি যে সব মেয়ে, সব জেনারেশনের মেয়েরা সব কর্তব্য যে করবে তা কিন্তু না। যাই হোক, সেটা ওনার ব্যাপার, ওনার সংসারে কী হচ্ছে আমরা দেখতে যাচ্ছি না বা কি, তাই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এই বদনামটা কি প্রত্যেকটা মানুষের সামনে করাটা কি খুব দরকার? এটা তো নিজের, বউটাও নিজের, ছেলেটাও নিজের, নাতিটাও ওনার নিজের। তা নিজের লোকেদের এইভাবে 5টা মানুষের সামনে তুলে ধরা, বদনাম করা, সে কি কেমন, এগুলো তো কেউ জানতে চাইছে না, কিন্তু সে উজাড় হয়ে সব বলছে। এদিকে একটা কথা, তার মধ্যে একটা কথা বলছেন যে আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো, পরের মেয়ে খারাপ, আমার ছেলে ভালো। কিন্তু এটা তো উচিত না। আমি যখন দোষ দেখবো, আমি সমানভাবে দোষটা দেখবো, তাই তো? আমি শুধু আমার ছেলে ভালো আর পরের মেয়ে খারাপ, এটা কখনো তুলনা করা উচিত না। যাই হোক, আমি কালকে চলে আসার পর, ওষুধ টষুধ নিয়ে আসার পর, যখন খাবার টেবিলে বসেছি, খাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড দুপুরে বসে, আমার মেয়েও ছিল, তখন আমি এই প্রসঙ্গটা তুললাম। আর আমি এটাও বললাম যে আমারও তো শাশুড়ি ছিল, কই আমার শাশুড়িকে তো কোনো দিন দেখলাম না কারোর বাড়িতে গিয়ে বা কারোর কাছে আমার বদনাম করতে। এবার পেছনে কী করেছে জানি না, কিন্তু আমি যেটুকু আমার শাশুড়িকে আমি জানতাম, আমার শাশুড়ি কোনো দিন কিন্তু আমার কোনো বদনাম করেনি। আমি সেই দিক থেকে আমি অনেক ভালো, আমি অনেক ভাগ্যবান আমার শাশুড়িকে পেয়েছি। আর আজকে আমি তোমাদের কাছে যে প্রোগ্রামটা করছি, আমার শাশুড়ির শাড়ি পরেই আমি